আমার কোরআনের ভিতরে লক্ষাধিকের উপরে পয়গম্বরদের ভিতর থেকে ছাঁটাই করে করে আমি 25 জন পয়গম্বরের কিছু জীবনী কোরআনে কট করে দিয়েছি, যেটা বাস্তব সত্য, শস্য দানা পরিমাণ। ওই জীবনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই 25 জন পয়গম্বরের জীবনী কোরআনে ভরে দিয়েছি। লক্ষাধিক পয়গম্বরের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে করে, যেগুলো তোমরা যদি চোখে থেকে তেলাওয়াত করো, তত্ত্বগুলো যদি অবলোকন করো, ফালা আলাইকা আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, ওই 25 জন পয়গম্বরের জীবনী ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য, দুনিয়ার সংসার জীবনে সুখ ভোগের জন্য এনাফ যথেষ্ট হয়ে যাবে, আর কারো কাছে হাত পাততে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই কোরআনে যে 25 জন পয়গম্বরের জীবনী ভরা হয়েছে, আমি পয়গম্বরদের নাম কটা একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। টুপ করে নাম কটা শুনে নিন। তবে এই নামগুলো শুনলে লাভ আছে না লস? আমাদের দেশে যদি আমাদের ছেলেদের নাম আমি 24 ঘন্টা পড়ি, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, বল্টু, সল্টু, বাপি, বাপ্পা, নাট, স্ক্রুপ, বর্তমান মডার্ন যুগে ছেলেদের এইরকম ইংরেজি মার্কা নাম, এ নাম যদি পড়া হয় কতটা করে সব হবে নাম পড়লে? কথা বলে একটাও সব হবে না। কিন্তু আল্লাহর পয়গম্বরদের নাম কোরআনে যেগুলো কোট করা হয়েছে, এই পয়গম্বরের নাম পড়তে যতটা অক্ষর লেগেছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমাদের আমলনামার থলিতে 10টা করে সব প্রতি অক্ষরের বিনিময়ে দান করে দেবেন। তাহলে পয়গম্বরদের নাম পড়া ভালো না খারাপ? কথা বলে শোনা ভালো না খারাপ? একটু শোনেন, আমলনামার থলি ভর্তি হবে। হাসরের মাঠে একটা সব মা ছেলের দেবে না, ছেলে মাকে দেবে না, বাপ মেয়ের দেবে না, মেয়ে বাপের দেবে না, ভাই বোনের দেবে না, বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ অ্যাডভান্স তত্ত্ব কোরআনে কোট করে দিয়েছেন। ভবিষ্যৎ আমাদের ব্যবস্থাটা কেমন হবে, ভবিষ্যতে আমরা কেমন সাহায্য পাবো আপনজনের কাছ থেকে, আল্লাহ বলেন শুনে নাও। যেদিন পশ্চিম দিকে সূর্যোদয় হবে, ইজা তুলিয়ে শামসে মাগরিবে হা ও গুরুবে শামসে মাশরিকে হা। এখানে পশ্চিম এই দিকে তো নাকি, কে দিক তো নাকি এই দিকে পশ্চিম। এই পশ্চিম দিক থেকে গাছের মাথা দিয়ে ডগমগ করে একদিন সূর্যোদয় হবে। অগুরবের শামসে মাশরিকে হা, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে সূর্য। সেদিন গতিপথ পরিবর্তন করবে। বিজ্ঞানীরা বলছে ইট ইজ রং, এ তত্ত্ব হলো ভুয়া, মিথ্যা। কারণ অতীত কাল থেকে আমরা শুনে আসছি পূব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে সূর্য ডোবে। আর মৌলবীরা 2-10 গ্লাস বোধহয় বেশি খেয়ে ফেলেছে, মাথার ঠিক নাই, তাই তারা বলে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পূর্ব দিকে অস্তমিত হবে। এ পাগলামি জীবনে কোনোদিন বিশ্বাস করব না। আপনারা বিশ্বাস করেন না? করেন না? কথা বলে পয়গম্বর নাসাই শরীফের হাদিসের তত্ত্ব জানিয়ে দিয়ে দিয়েছেন, সূর্য একদিন গতিপথ পরিবর্তন করবে। পশ্চিম দিক থেকে ভোরবেলা ডগমগ করে গাছের মাথা দিয়ে উঠবে, পূর্ব দিকে ডুবতে যাবে। দুনিয়ার 24 ঘন্টার সময়ের মতো একটা দিন সেদিন হবে না। একটা দিন হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে অস্তমিত হতে যেতে সময় লাগবে 50,000 বছরের লম্বা একটা দিন। কতদিন? 50,000 বছর। 24 ঘন্টা একটা দিন হয়। এইভাবে গণনা করতে থাকুন। 50,000 বছর গণনা করলে যত ঘন্টা হবে, একটা দিন হবে তত ঘন্টা। রাতের কোনো গন্ধ পাওয়া যাবে না। সেদিন দুনিয়ার সব মানুষকে বলবেন সুম্মা ইলাইহি তুরজাউন,
কে কোথায় কবরের ভিতরে আসো, বাঘের পেটে, সাগরের পানির তলায়, মাছের পেটে, কার কোথায় কবর হয়েছে আমি আল্লাহ জানি। ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওমা তুখফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে রাত 1:30টার সময় বারান্দায় বসে বসে তুমি একা একা চিন্তা করছো কার পুকুরে জাল ফেলে মাছ ধরতে যাবে, কোন বিধবার দরজার কড়া ধরে নাড়া দেবে, বিধবা নারী উঠে আসবে, স্বামীহারা বিধবা, দুটো ছোট্ট বাচ্চা, সে উঠে আসবে, কারণ সে 2-4 দিন আগের থেকে জানে। সে এসে দরজা খুলে দেবে আর টাকার বিনিময়ে জীবন যৌবনে খোদানে বৃদ্ধি করে রাতে রাতে ঘরে ফিরে আসবে। পাড়ার কোনো লোক দেখতে না পেলে কোনো অসুবিধা নাই। কার বাড়ির 25 কেজি ওজনের খাসির গোশালা ছাগল আছে, রাতে পাড়ার মানুষ সব ঘুমিয়ে আছে, ছাগলটা নিয়ে এসে রাতারাতি বিক্রি করে কিছু টাকার মালিক হয়ে যায়। আল্লাহ বলছেন রাতের গভীরে কেউ জানে না, ঘরের বারান্দায় রাত 1:30-2টার সময় যে চিন্তা ভাবনা করছো কোথায় যাবে, আমি আল্লাহ ওটাও খবর রাখি। জোরে বলা যাবে না? ওই খবর যদি আল্লাহ রাখে তাহলে আল্লাহরে ফাঁকি দিয়ে আর কিছু করা যাবে? কথা বলে মনে করছি পাড়ার লোক দেখতে না বলি কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি এমন একজন তোমাদের প্রভু, আমার কোনোদিন ঘুম লাগে না, আমি ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না, আমি দৈনন্দিন 24 ঘন্টা জাগরিত থাকি, এবং তোমরা যা কিছু করো আরশ কুরসিতে বসে বসে আমি সব দেখি। জোরে বলুন একটু সুবহান। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন যেদিন সারা রাত আকাশে চাঁদ ওঠে না, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অমাবস্যার ঘন অন্ধকার গভীর রাত। অমাবস্যার রাত তারে বলে যে রাতে আকাশে মোটেও চাঁদ দেখতে পাওয়া যায় না, একে বলা হয় অমাবস্যা। পূর্ণিমা তারে বলে সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত টোটাল সারা রাত চাঁদ উদয় করে দুনিয়াকে দিনের মতো আলোকিত করে রাখে, এরে বলা হয় পূর্ণিমা। সারা রাত চাঁদ থাকে। আবার আধারি তারে বলে অমাবস্যা, তারে বলে সারা রাত চাঁদের নাম নিশা মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকলেও দেখতে পায় না। আল্লাহ বলছেন ওই রকম ঘন ঘটা ঘটা অমাবস্যার অন্ধকার গভীর রাত, ওই রাত্রে গভীর রাত্রে মানুষ রাস্তায় চলতে গেলে মাঝে মাঝে ধাক্কা খায়, ঠুলকায়, এত ঘন অন্ধকার সামনে কিছুই দেখতে পায় না। মাঝে মাঝে রাস্তায় চলতে গেলেও গাড়িতে গাড়িতে অ্যাক্সিডেন্টও হয়, হয় না? মাঝে মাঝে ধাক্কা ধাক্কিও হয়। আল্লাহ বলছেন ওই গভীর রাতে আমি আরশ কুরসিতে থেকে এই পৃথিবীর জমিনে একটা ক্ষুদ্র পিঁপড়ে যদি হেঁটে যায়, আমি পিঁপড়েটার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাই। ওই পিঁপড়েরা অপর পিঁপড়ের সঙ্গে যে বাক্য বিনিময় করে, কথা বলে, দুনিয়ার কোন কম্পিউটার মেশিন ওই কথার আওয়াজ ধরে দুনিয়ার মানুষকে শোনাতে পারবে না। পিঁপড়েরা কথা বলছে, কেমন আওয়াজ হচ্ছে, এটা কম্পিউটার মেশিন পর্যন্ত ফেল করবে। আল্লাহ বলছেন ও কথাটাও পর্যন্ত আমি আরশ কুরসিতে বসে বসে শুনতে পাই। সেই আল্লাহর বান্দা আমরা, সেই আল্লাহর বান্দা আমরা। আল্লাহর একটু বেশি ভয় করুন, আল্লাহর একটু বেশি বেশি ভয় করুন। আল্লাহ কিছু দেখতে পাচ্ছেন এই চিন্তা ভাবনা করে কোনো কাজে যাবেন না। হাসরের মাঠে আল্লাহ কম্পিউটার মেশিন চালু করে দেবে, জীবনে সব কৃতকর্ম ছবির মতো আমাদের চোখের সামনে সব আল্লাহ তুলে ধরবেন। লজ্জায় সেদিন মাথা এমন হ্যাট হয়ে যাবে, বান্দা লজ্জায় মাথা উঁচু পর্যন্ত করতে পারবে না। সেদিন আমাদের হাসরে হাজির হতে না হবে না, হবে না? এ হাসরে হাজির হতে না হবে না, হবে না? হতে হবে। মনে মনে যেন ধারণা করো না আল্লাহ আমারে খুঁজে পাবে না। কবরে এমন এক জায়গায় থাকবো, সব মানুষ উঠে হাসরে যাবে, আল্লাহ আমারে খুঁজে পাবে না। আল্লাহ বলছেন নাসাই শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন আল্লাহ পাক কবর থেকে সবাইকে যখন উত্থাপিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, সব কবর থেকে উঠে যাও, কুম কুম, ও বান্দারা কবরে আর কেউ থেকো না,
আমি দুনিয়া ধ্বংস করছি সূর্য উদয় করে। অনুফিখা ফিস-সূরে ফাইজা হুম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন একজন ফেরেশতাকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে একটা কাজের জন্য আমি বসিয়ে রেখে দিয়েছি। একজন ফেরেশতাকে একটা কাজের দায়িত্ব দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। এই পাহাড়টির নাম হলো কোহে কাফ। কি নাম বললাম? কোহে কাফ নামক একটি পাহাড়। এই পাহাড়ে আল্লাহ একজন ফেরেশতাকে বসিয়ে রেখেছেন। ফেরেশতার নাম হলো ইসরাফিল। আল্লাহ বললেন তোর হাতে একটা কাজের দায়িত্ব দিয়ে বসে রেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে, এবার কাজ শুরু কর। ইসরাফিল বলবেন মা হিয়া ইয়া রব্বি, কি করতে হবে বলুন। আল্লাহ বলবেন তোর হাতে যে সিংহা দেওয়া আছে ওই সিংহাটা মুখের কাছে ধরে নিয়ে এক মুখে ফু দে, আর এক মুখ দিয়ে ছিদ্র আছে ভিতরটা ফাঁকা আছে, আর এক মুখ দিয়ে তোর ফুৎকারের হাওয়া বেরিয়ে যাবে। কোনো কিছুকে ফু দিলে সব যদি আটকানো থাকে শেষ মাথায় একটু ছিদ্র থাকে, ওখান দিয়ে হাওয়া বার হয় না? হয় না? ওইখান দিয়ে যেমন হাওয়া বার হয়, ইসরাফিল এক মুখে ফু দেবেন। আল্লাহ তার এত লম্বা দম করে দিয়েছে, এক মুখে ফু দেবেন আর এক মুখ দিয়ে সুপার সাইক্লোন টর্নেডোর ঘূর্ণিঝড়ের মতো শাঁ করে হাওয়া বেরিয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ও দুনিয়ার মানুষ, তুলায় হাওয়া লাগলে তুলাগুলো যেমন উঠতে থাকে ওই রকম দুনিয়ার পাহাড়ের পাথরগুলো তুলার মতো ইসরাফিলের সিংহার ফুৎকারে উড়ে চলে যাবে। নদী নালা খালবিল সাগর সলিল সব পাহাড়ের পাথরগুলো উড়ে উড়ে যে সাগরে পড়ে সব সাগর সমতল হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ার গাছগুলো সব পাখির মতো উড়ে উড়ে চলে যাবে। পৃথিবীতে কিছুই থাকবে না, সব মরুভূমি ফাঁকা হয়ে যাবে। আল্লাহ পারেন না? পারেন না? ভবিষ্যতে পারবেন না? পারবেন না? অনেক বিজ্ঞানীরা বলছে আল্লাহর বয়স অনেক বেশি হয়ে গেছে। এই পৃথিবী যদি আল্লাহ বানিয়ে থাকে, না জানি আল্লাহ কত সলিমুদ্দিন চাচার থেকে বেশি বুড়ো হয়ে গেছে। আর বুড়ো হয়ে গেলে শক্তি ক্ষমতা কম হয়ে যায়। আল্লাহ ভবিষ্যতে আর পারবে না, যা পারবো সব আমরা। জোরে বলুন একটু, আরো জোরে বলুন। আল্লাহ বলছেন বুড়ো তোরা হবি, কোনো সন্দেহ নাই, তবে আমি আল্লাহ বুড়ো হব এই ধারণা যেন করিস না। তোরা বুড়ো হবি এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু হাইয়ুন কাইয়ুম। আমি আল্লাহ অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য বুড়ো হব না। তোদের সঙ্গে আমার সম্পর্ক একটু আলাদা। তোদের ক্ষুধা লাগলে খেতে হয়, আমি আল্লাহ জীবনে কোনোদিন খাবার খাই না। তোদের পিপাসা লাগলে পানি পান করতে হয়, আমি আল্লাহ জীবনে কোনোদিন পানি পান করি না। তোদের পেশাব লাগলে পেশাব করতে হয়, আমি আল্লাহ জীবনে কোনোদিন পেশাব করি না। তোদের পায়খানা লাগলে খেলে পায়খানা করে পিছনের দরজা দিয়ে নিচের দরজা দিয়ে বার করতে হয়, আমি অতীতে কোনোদিন পায়খানা করিনি, ভবিষ্যতেও করব না। শুধু তাই নয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ বলছেন আমি পবিত্র, এবং যারা পবিত্র থাকতে ভালোবাসে তারা হলো আমার প্রিয় পাত্র। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি খাই না, আমি ঘুমাই না, আমি পেশাব করি না, পায়খানা করি না, স্বামী স্ত্রী মিলন করি না, আমার বিবি বাচ্চা কেউ নাই। আমি অতীতে ছিলাম একা, বর্তমানে আছি একা, ভবিষ্যতেও থাকবো না। দুজন তিনজন হবে আল্লাহর বাচ্চা কাচ্চা হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে আমার সঙ্গে পড়েন এই সূরা ইখলাস। পবিত্রতা অবলম্বন করে কোন বান্দা যদি 3টি বার পাঠ করে, আল্লাহর নবী বলছেন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার নামালের থলিতে লিপিবদ্ধ করে দেবেন। কোরআনে আছে 114টি চ্যাপ্টার সূরা অধ্যায়, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। খুব দ্রুত
কোন হাফেজ যদি কোরআন তেলাওয়াত করে ও নিজে কেবল বুঝবে, পাশের লোক কেউ বুঝতে পারবে না। এত সুইফট, এত দ্রুত পড়ছে, মুফুকার ডানার মতো গুনগুন শুধু আওয়াজ চলছে। পরিষ্কার শুদ্ধ করে পড়ার সময় নাই। শুদ্ধ করে পড়তে গেলে, টান টান দিয়ে পড়তে গেলে সময় আরো বেশি লেগে যাবে। খুব দ্রুত সুইফট যদি কেউ কোরআন পড়ে 6 থেকে 6.5 ঘন্টা সময় একটানা লেগে যায় কোরআন খতম করতে। পাকা হাফেজের। কার? পাকা হাফেজ। কোরআন যার ঠোঁটে লাগায় আছে, এর কোরআন খতম করতে 6 থেকে 6.5 ঘন্টা সময় লেগে যাবে। কিন্তু আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের আমলনামার থলি বেশি ভারী করার জন্য আল্লাহ পাক কোরআনের 300 এবং 114টি সূরার ভিতরে 113টি সূরা আলাদা করেছেন। একটা সূরার এত বেশি মর্যাদা দিয়েছেন, ওই সূরাটা 3 বার পাঠ করলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব অল্প সময়ের ভিতরে বান্দার নসিবে জুটে যাবে। এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কি নাম? সবাই আমার সঙ্গে পড়েন। আগামীকাল সকালে আমরা নাও বেঁচে থাকতে পারি। আজরাইল যদি একবার সামনে আসে, ঘুষটুর দিয়ে ফিরানো যাবে তো? বড় ছেলের খাতনা হবে সামনের সোমবারের দিন। আত্মীয় স্বজন নিমন্ত্রণ করা হয়েছে। আজরাইল যদি এসে যায়, রেডি হ, প্রাণ নাশ করবো। আজরাইল যদি বলি, আত্মীয় স্বজন আমন্ত্রণ করেছি, 500 লোকের খানা হবে, সবাই আসবে, আমি বাড়ির মুরব্বী বুড়ো, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, ভালো মন্দ খবর জিজ্ঞাসা করবে, আজকের চলে যা, মঙ্গলবারের দিন আসিস। আজরাইল শুনবে তো নাকি? কারণ আত্মীয় স্বজন আসবে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, তো সোমবারে কাজ মিটে যাবে, মঙ্গলবারে সে প্রাণনাশ করব। এ শুনবে তো নাকি? আজরাইল পৃথিবীতে 3টি মানুষের দাবি কবুল করেছেন। 3টি মানুষের দাবি কবুল করে বাস্তবে রূপদান করে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। আর কোন ব্যক্তির দাবি অতীতকালে কবুল করেনি, বর্তমানও করছে না, ভবিষ্যতেও কথা বলে করবে না। এই 3টি মানুষের ভিতরে একজন ব্যক্তি ছিল, নাম ছিল তার সুলাইমান। কি নাম বললাম? দাউদ নবীর বেটা, যার নাম ছিল পয়গম্বর সুলাইমান। দুজন ব্যক্তিকে আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্ব দান করেছিলেন। খুব ভালো করে শোনেন, 2জন ব্যক্তিকে আল্লাহ তাম পৃথিবীব্যাপী বাদশাহিত্ব দিয়েছিলেন। একজনের নাম বাদশাহ সুলাইমান, দাউদ নবীর বেটা, তাম পৃথিবীব্যাপী আল্লাহ রাজিত্ব করার সুযোগ দিয়েছিলেন। ইনি ছিলেন একজন জালালি কদরের পয়গম্বর, আল্লাহ সুনামীয় পয়গম্বর। আর একজন ব্যক্তি ছিল কোন পয়গম্বর নন, তিনি ছিলেন আল্লাহর একজন উচ্চ মর্যাদার ওলি। কি ছিল? ওলি। ওলি। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হুঁশিয়ার, ও পৃথিবীর মানুষ, সাবধান, ডেঞ্জার। আমার ওলি ব্যক্তিদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য যেন করিও না, কারণ তারা আমার, আমি আল্লাহ তাদের আপনজন। জোরে বলুন সুবহান। ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ বলছেন, আমার সঙ্গে যারা দোস্তি করেছে, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করেছে, আমার যারা আপন ভেবে নিয়ে আমার হুকুমকে বাস্তবে রূপদান করে পৃথিবীতে চলেছে, আমার একটা হুকুমের খেলাফ যারা করে না, এরা হলো আমার বন্ধু, এরা হলো আমার দোস্ত, এরা হলো আমার আপনজন। ওদের সম্পর্কে কোনো মন্তব্য যেন করিও না, কারণ লা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে তাদের ভয় পেতে হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে ঘুম কামাই করে তাদের চিন্তা করতে হবে না। আমার ওলি বান্দারা যেটা চায় আমি আল্লাহ সেটা না দিয়ে পারি না, কারণ আমি যেটা চেয়েছি ওলি বান্দারা সেটাও আমারে দিয়ে খুশি করেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
কথায় কথা বেড়ে যায়। পৃথিবীতে দুটি দলের মানুষ, কেবল আল্লাহর আপনজন, আল্লাহর বন্ধু, আর যত দলের মানুষ আমরা আছি আমরা সব হলাম আল্লাহর দুশমন। কি আমরা সকলে আল্লাহর দুশমন। দুটি দলের মানুষ আল্লাহর আপন। কটি দল? দুটি দলের মানুষ আল্লাহর আপন। যদি বলেন হুজুর একই তত্ত্ব দিচ্ছেন, এরম কথা তো কোনোদিন শুনি নাই। আসলে আমি তত্ত্বটি দিচ্ছি কোরআন শরীফের তাফসীর থেকে। আমার ভাইরা, তত্ত্বটি হলো বাস্তব সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু দলের মানুষ আমরা বাস করি। একটু নাম শোনেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তত্ত্ব না দিলে আপনাদের মগজ পরিষ্কার হবে না, আপনারা প্রকৃত জ্ঞান নিয়ে ঘরে ফিরতে পারবেন না। তথ্য দিলেই আপনারা বলবেন ইট ইজ কারেক্ট, আপনি তথ্যটা দিয়েছেন সঠিক। একটু তথ্যটা দিয়ে আমি আমার গন্তব্যস্থানে চলে যাই। পয়গম্বর সুলাইমান নবীর কথা একটু বলছিলাম। আল্লাহর ফেরেশতা আজরাইলকে কেমন ফেরত পাঠিয়েছেন, আর একজন ব্যক্তি আল্লাহকে ফেরত পাঠিয়েছেন, তিনি হলেন পয়গম্বর সুলাইমান। কি পয়গম্বর সুলাইমান। দুই নম্বরে হলো মুসা কালিমুল্লাহ, মুসা ইবনে ইমরান, ইমরানের বেটা মুসা। এই প্রাণ নাশ করতে এসে মুসা নবী তারে ফেরত পাঠিয়ে দিয়েছেন। আর একজন ব্যক্তি পৃথিবীতে আজরাইলকে ফেরত পাঠিয়ে দিয়ে জীবনের শখ মিটিয়েছেন, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি যার নাম কোরআনে কোট করে দিয়ে দিলাম, প্রকৃত নেতা চিনতে যাতে সুবিধা হয়, বাজে নেতার নেতৃত্ব যাতে মানতে না হয়, এই জন্য আমার কোরআনের নাম কোট করে দিয়ে দিলাম। তাড়াতাড়ি চিনে নিয়ে তার পরিচয় নিয়ে তার নেতৃত্ব মেনে চললে পৃথিবীতে তুমি সাদা কাপড়ওয়ালা মানুষ বনতে পারবে। তোমার নামে পৃথিবীর কোনো জাতি সম্প্রদায় একটা বাজে মন্তব্য করার সুযোগ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেতাটির নাম কি একটু বলেন তো? এই নেতার নাম আমি কোরআনের আয়াতে তো বললাম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। শেষ জামানার মানুষের কল্যাণের জন্য, শেষ যুগের মানুষের উপকারের জন্য একজন নেতাকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, জান্নাত হালাল বানানোর জন্য, কবর আযাব থেকে নিষ্কৃতির জন্য, দুনিয়ার সংসার জীবনের সুখ ভোগের জন্য। তার নাম কোট করে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পয়গম্বর আজরাইল প্রাণ নাশ করতে এসেছে, পয়গম্বর আজরাইলকে ফিরিয়ে আসমানে পাঠিয়ে দিয়েছেন, আর কেউ আজরাইলকে ফেরত পাঠাতে পারেনি। যদি বলেন হটিজা ডবাবেন, ছোট্ট একটু তথ্য আপনাদের কাছে পরিবেশন করি। আমার ভাইরা একটু খেয়াল করুন, আমি হযরতে সুলাইমান নবীর কথা আপনাদের কাছে বলছিলাম পূর্বে, মনে আছে তো নাকি? একটুখানি আগেই বলছিলাম, এত তাড়াতাড়ি বলার কথা নয়। যারা ভাইতে ছিলেন 13 মতান্তরে 15 তাফসীর কারকেরা কোরআন পাকে আল্লাহ পাক সুলাইমান নবীর জীবনী যা কোট করে দিয়েছেন, এই জীবনীটি আল্লাহ পাক একটু লম্বা জীবনী কোট করেছেন। সবচেয়ে বেশি লম্বা জীবনী কোরআনে আছে পয়গম্বর ইউসুফ নবীর জীবনী। এনার মতো লম্বা জীবনী আর কোন পয়গম্বরের কোরআনে নাই। জোরে বলুন সুবহান। 2 নম্বরে আল্লাহ পাক লম্বা জীবনী কোট করেছেন 2 নম্বরে 2 জন পয়গম্বরের। একজনের নাম পয়গম্বর সুলাইমান, আর একজনের নাম পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। কোন বর্ণনাকারী বলেছেন মুসা কালিমুল্লাহ। একটু মতভেদ দেখা দিয়েছে, এদের জীবনী 2 নম্বরে লম্বা করে কোট করা হয়েছে।
আমার ভাইরা, এই 13 মতান্তরে 15 জন ভাই ছিল দাউদ নবীর ছেলেরা। তার ছেলেদের ভিতরে সব থেকে বয়স কম ছিল যার, এনার নাম ছিল সুলাইমান, মাত্র 6.5 বছর বয়সে পিতা দাউদ নবীর কাছ থেকে স্থলাভিষিক্ত হয়ে পয়গম্বরী পেয়ে রাজ সিংহাসনে বসার সুযোগ পেয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের জমিনে কম বয়সে প্রথম দিল্লির মসনদে বসার সুযোগ পেয়েছিলেন। তিনি কোনো হিন্দু নয়, কোনো জৈন নয়, কোনো শিখ নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, কোল নয়, ভিল নয়, নাগা নয়, খাসা নয়, মুন্ডা নয়, আর্য নয়, অনার্য নয়, আদিবাসী নয়, সাঁওতালি নয়, কোনো ধর্মাবলম্বী নয়। সব থেকে কম বয়সে দিল্লির মসনদে বসে তাম ভারতবর্ষের রাজত্ব করার সুযোগ পেয়েছিলেন একজন ব্যক্তি। তার নাম ছিল মোহাম্মদ হুমায়ুন। কি নাম বললাম? জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের বেটা। তার নাম ছিল হুমায়ুন। 18 বছর বয়সে দিল্লির মসনদে বসে রাজত্ব করার সুযোগ পেয়েছিলেন। আমার ভাইরা, কাবুল, কান্দাহার, আফগানিস্তান তখন ভারতের ভিতরে ছিল, পাকিস্তান তখন ভারতের ভিতরে ছিল, এমনকি নেপাল, ভুটান ভারতের ভিতরে ছিল, বাংলাদেশ ভারতের ভিতরে ছিল, পাকিস্তান ভারতের ভিতরে ছিল, শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, বর্মা, রেগুন ভারতের ভিতরে ছিল।